অন্তর্বর্তী সরকার, এদের কাছে তো কোনো ক্ষমতা নেই। ছাত্রই তাদের শক্তি, জনতাই তাদের শক্তি। বাংলাদেশের যে ছাত্র জনতার অভ্যুত্থান, এটা কিন্তু ইতিহাসের একটা অন্যতম শ্রেষ্ঠতম। মানে আমি যদি দেখি, কারণ দেখেন 1976 সালে প্রথম ছাত্র মুভমেন্ট সাকসেসফুল হয়েছিল সোয়েটোতে, সাউথ আফ্রিকা। ওই বর্ণ বৈষম্য, ব্ল্যাক স্টুডেন্টস, ওদেরকে আলাদাভাবে দেখা হতো, যার ফলশ্রুতিতে জোহান্সবার্গে হাজার হাজার স্টুডেন্ট। এবং ওটা কিন্তু প্রথম অ্যাপার্থেইড যে সিস্টেম, ওটার বিরুদ্ধে প্রথম ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড, যেটা শেষ হলো পরে, কিন্তু ওরাই কিন্তু শুরু করেছিল। সুতরাং এটা একটা। 2 নাম্বার হচ্ছে, আবার যদি দেখেন ইভেন ইউরোপে, ইস্টার্ন ইউরোপে, চেকোস্লোভাকিয়া 1989 সালে আমরা দেখেছি যে ছাত্ররাই একটা কমিউনিস্ট লিডারশিপকে পতন ঘটিয়েছিল। কিভাবে এবং 8 দিনের মাথায়। তো সুতরাং আরেকটা লাস্ট আমি বলি, টায়ানামেন স্কোয়ার, চায়না, ওখানেও ছাত্ররা, আপনি জানেন বেশি দিন হয় নাই, 2018 সালে অজস্র ছাত্র, অলমোস্ট মিলিয়ন, কিন্তু ট্যাঙ্কের রোজ অফ ট্যাঙ্কস, ওটা তো আমরা দেখছি চোখের সামনে, যার ফলে ছাত্ররা টিকতে পারেনি। বাট দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টুডেন্টস মুভমেন্ট। অ্যান্ড দেন লাস্ট আমাদের অঞ্চলে পাশেই থাইল্যান্ড, ব্যাংককে যে ছাত্র আন্দোলন হয়েছে 2023, যার ফলশ্রুতিতে 28 ইয়ার স্টুডেন্ট এমার্জড এজ এ লিডার। কিন্তু অনেক ষড়যন্ত্র করে মিলিটারিরা তাদেরকে আবার দমিয়ে দিয়েছে। সুতরাং এটার প্রথম যে সিনড্রোম আপনি বললেন, যে বাংলাদেশে যতটুকু হয়েছে, এর ডেপথ, কতটুকু গভীর, এবং ছাত্রদের যে কতটুকু উচ্ছ্বাস, ওই যেটাকে আবেগ, তাকে যেভাবে দমন করা হয়েছে, এরপরে অস্থিরতা, এটা একটা নতুন কিছু না। এটা অস্থিরতা হবে, তবে এটা আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। এবং আমি প্রথমে মনে করব, ছাত্রদের যে ছোটোখাটো ভুল ভ্রান্তি, বিভেদ, ইনফাইটিং, এগুলো বর্জন করতে হবে। এই দলীয় স্বার্থ শুধু দেখলে হবে না, দলীয় ব্যক্তি স্বার্থ বা শুধু ব্যক্তি স্বার্থ, কোনো পার্টিকুলার কলেজ বা ইউনিভার্সিটির ছাত্র ওভাবে, বা তাদের ইন্টারেস্ট, ওর চেয়েও বড় এখন হলো বৃহত্তর। বিকজ এই ছাত্ররা কিন্তু একটা বড় আইডিয়া, বড় আইডিওলজি এবং বড় একটা অধিকার প্রতিষ্ঠার জন্য, এটা বাংলা যাদেরকে এখন বুঝতে হবে যে এটা এত সহজ না। তারা যে কাজটা করেছে এবং যেটা সাকসেসফুল হয়েছে, এটা কিন্তু ঐতিহাসিকভাবে একটা বিরাট ঘটনা। এটাকে আমরা মানে এই ছোট ছোট ভুল, শিক্ষার্থীরা অসহিষ্ণু হয়ে পড়ছেন কেন? যেখানে বলা হচ্ছিল যে ক্যাম্পাসগুলোতে এর আগের বিগত সরকারের ছাত্র সংগঠনের এক ধরনের দখলদারিত্ব ছিল, নৈরাজ্য ছিল, নির্যাতন, তাদের নানা ধরনের তাদের নানা ধরনের কর্মকাণ্ড ছিল, সেগুলো যখন নাই, তখন আসলে শিক্ষার্থীরা কেন অসহিষ্ণু হয়ে উঠছে? না, অসহিষ্ণুতার অনেক কারণ থাকতে পারে। একটা হচ্ছে অধিকার বোধটা এখন প্রবল, এখন বলার জায়গা তৈরি হয়েছে। না, বলার জায়গা এবং কারণ, এই যে আমাদের ইউনিভার্সিটি, আমাদের কলেজ, তিতুমির কলেজ যেটা বললো, যে আমাদের কলেজ এত বড়, 36,000 না কত মানে ধরেন, আমি জানি না এক্স্যাক্টলি, অনেক স্টুডেন্ট, কেন একটা বিশ্ববিদ্যালয় হবে না? এর যৌক্তিকতা থাকতে পারে। সুতরাং তাদের বলার অধিকার আছে। তবে পাবলিক স্পেস, কারণ তারাই তো এখন ক্ষমতায়। এখন যে একটা আমরা দেখছি ফ্লেজলিং গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, এদের কাছে তো কোনো ক্ষমতা নেই। ছাত্রই তাদের শক্তি, জনতাই তাদের শক্তি। সুতরাং তারা যদি রাস্তায় আসে এবং আরেক দল যদি ধরেন ওটাকে বাধা দেয়, যেটা অন্য আরেকটা কলেজে দেখলাম, ওটা আমি অত্যন্ত মর্মাহত হলাম। এটা হওয়া উচিত ছিল না, কিন্তু হতে পারে। কারণ হয়েছে কি, প্রবল অধিকার বোধ থেকে এবং রাইট অ্যান্ড রং তারা এত শক্তভাবে, যেটা আমরা এখন করি না, আপনি ভুল করতেই পারেন, ওরা কিন্তু সেটা মানবে না, কেন ভুল করলেন, সেটা একটা হতে পারে। এই অস্থিরতা থাকবে।